নবী নবী করি, নবী 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 করি। এই জন্য আমরা নবী নবী করি। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত রসুলের শান গাইব। কথা বলেন ঠিক কিনা? ততদিন পর্যন্ত রসুলের পক্ষে স্লোগান দিব, কারণ রসুল খুশি, আল্লাহ খুশি, নবী বেজার, আল্লাহ বেজার। আল্লাহ কোরআনে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বললেন, হুজুর আপনি বলে দেন, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহ পেতে চায়, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহ মানতে চায়, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহ খুশি করতে চায়, নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, সে যেন আমাকে ভালোবাসে, আপনি রসুলকে যেন মহব্বত করে, আপনি নবীর ইত্তেবা করে। আপনি নবীর ইত্তেবা হলে, মহব্বত হলে আমি আল্লাহর ইত্তেবা হবে। আপনি নবীর ভালোবাসা হলে আমি আল্লাহর ভালোবাসা হবে। চিৎকার মেরে বলেন মারহাবা। কার ভালোবাসা? রসুলের ভালোবাসা। জোরে বলেন কার ভালোবাসা? নবীর ভালোবাসা হলে কার ভালোবাসা হয়? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবন চলে গেল, হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর জীবন চলে গেল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া চলে গেল, হযরত বেলালকে বছরের পর বছর পিটানো হলো, তারপরও তারা কালেমা ছেড়ে দেন নাই, তারপরও তারা ঈমান ছেড়ে দেন নাই। কিন্তু তাদেরকে কেন মারা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া হায়াত বাড়ানোওয়ালা নাই, আল্লাহ ছাড়া হায়াত কমানোওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমাদের রিজিক বর্ধিতওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমাদের রিজিক কমনেওয়ালা নাই। কথা কোন ঠিক কিনা? আমার হাতে কি? জোরে বলে। এই আংটি কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারে? একসাথে বলে, জোরে বলে। কিছু করতে পারে? কেউ যদি মনে করে যে আংটিটা সুন্দর, মনে হয় ফরিদি সাহেব আংটিটা হাতে দিছে তার কণ্ঠ যাতে ভালো থাকে আর মনে মার্কেট বেশি পাইনি। কিন্তু আংটিটা আমি কেন দিই? এটা মক্কা থেকে নিয়ে আসছি। কেন? এটা আকিক পাথর। বলে আকিক পাথর কেন? মদিনাতুল মুনাওয়ারা একটা জায়গা আছে ওয়াদি মুবারক, এটাকে বলে ওয়াদি আকিক বলা হয়। ওয়াদি মুবারক, মুবারকময় উপত্যকা, মদিনা ইউনিভার্সিটির জামি ইসলামের পাশে ওয়াদি মুবারক। এখানকার পাথর দিয়ে, এই পাথর দিয়ে আংটি বানানো হয়। ওয়াদি আকিক, মুবারকময় পাথর। একসাথে বলেন মারহাবা। এটা কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। মোবারকময় পাথর, সেই পাথর দিয়ে এই আংটি বানানো হয়, জন্য এটাকে আকিক পাথর বলে। এই পাথর দিয়ে রসুল করিম আংটি বানাইতেন। আল্লাহ নবীর যে আংটি ছিল সেটা ওয়াদি মোবারকের পাথর দিয়ে বানানো। এই জন্য পৃথিবীর সব মানুষরা আকিক পাথরকে বেছে নেয়। এটার আলাদা কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য নাই। এটা আমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, আমার ওয়াজ বাড়াইতে পারে না, কমাইতে পারে না, আমার রুটি রুজি বাড়াইতে পারে না, কমাইতে পারে না। বাড়াই যিনি, কমাই যিনি, তিনি কে? কোনো সন্দেহ নাই। একবারে সুধা। সূর্য উঠায় কে? একসাথে। আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে সূর্যের দেবতা একজন আছে, এই জন্য তারা সূর্যের পূজা করে। তারা ভাবে সরস্বতী আমাদের বিদ্যার দেবতা, এই জন্য সরস্বতীর পূজা দেয়। তারা ভাবে দুর্গা আমাদের একজন দেবতা, এই জন্য দুর্গারে পূজা দেয়। কালী আমাদের দেবতা, কালীরে পূজা দেয়। গণেশ দেবতা, গণেশে পূজা দেয়। কার্তিক দেবতা, কার্তিকরে পূজা দেয়। মনসা দেবতা, মনুষ্যের পূজা দেয়। এরপরে আপনার আর কি আছে?
পূজা দেয়, শিবেরে পূজা দেয়, ব্রহ্মারে পূজা দেয়, তারপরে কৃষ্ণারে পূজা দেয়, আরো যে কত আছে আমি কইতে পারি। তাদের হিসাবে 33 কোটি। এখন সারা বাংলা সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 120 কোটি। 120 কোটি হিন্দু যদি হয়, 33 কোটি যদি দেবতা হয়, তাহলে এক এক দেবতা বান্দা ভাগে পাইছে কয়জন? 3 জন ভাগে পাইছে। যদি হিসাব করেন তাহলে 3.5 জন পেয়েছে। এই কথা কর না জোরে বলে। আরে বলা পান তোকে ঘুমাইছে নি? হ্যাঁ, তাহলে সে কথাবার্তা কইস বাবা, যেমনি শায়ের হইছিস মনে হয়েছে যে একবারে সর্বনাশ তোর এতিমের মতো শায়ের হইছিস। অপেক্ষা কর, একটু পরে আসতেছে, চিন্তাটা গরম গরম আসবে। একসাথে বলি আল্লাহু আকবার। আপনি মহাভারতে যে ভারতবর্ষে যায়, যদি এই গুজরাটে যায় জিজ্ঞেস করেন হিন্দু তোমার ভগবানকে, একজনের নাম বলে। যদি জিজ্ঞেস করেন এই আপনার কি বলে দিল্লিতে হিন্দু তোমার ভগবানের বড় ভগবানের নাম কে, তো আরেকজনের নাম বলে। জিজ্ঞেস করেন আপনি উত্তরপ্রদেশে হিন্দু তোমার বড় ভগবানকে, আরেকজনের নাম বলে। যদি আপনি নেপালে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, তো কৃষ্ণার নাম বলে। যদি কলকাতা এসে জিজ্ঞেস করেন হিন্দু তোমার বড় ভগবানকে, মা দুর্গার নাম বলে। যদি আপনি অন্য প্রদেশে যান, প্রদেশ ভিত্তিক তাদের ভগবানও বড় বড়, এক একজনের ভগবান এক একজনের কাছে বড়। সারা পৃথিবীর সব মুসলমানকে যদি জিজ্ঞেস করেন তোমার রবকে, সব মুসলমান একসাথে বলে দেয় আল্লাহ। হাত উঁচু করে বলেন কে কে? কোন সন্দেহ? বেলালকে মারা হয়েছে শুধু এই কারণে। কথা কন না কেন? বেলালকে মারা হয়েছে শুধু এই কারণে, তুই আল্লাহ মানিস কে? কথা ঠিক কিনা? কয়েকদিন আগে প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর গোসল করে না। কত বছর গোসল করে না? এখন যদি সারা পৃথিবীর মানুষ চিন্তা করে যে আমরা এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব, তাহলে পৃথিবীর কোনো মানুষ গোসল করতে পারবে না অন্তত 40 বছর। সাবান কোম্পানি শেষ। আর এক সাধু মাথার উপরে সে ঘাস জন্মায়, মাথার উপরে মাটি টাটি দিয়ে ঘাস বুনায়, ঘাস লাগায়, হেতার নাম হয়েছে ঘাস বাবা। কি বাবা হয়েছে? ঘাস বাবা। এখন যদি সারা পৃথিবীর মানুষ চিন্তা করে আমরা সেই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব, তাহলে সবার মাথার উপরে ঘাস বানাইতে হবে, জমিতে ঘাস বানানো লাগতো না। কি কথা কন না কেন? তাহলে বোঝা গেল এটা সম্ভব। 40 বছর বিনা গোসলে সম্ভব। আর এক সাধু প্রতিবেদনে দেখালো হাত উঁচা করে রাখে, 40 বছর উঁচা করছে আর নিচে নামায়নি। এখন হেতার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয়, তাহলে 40 বছর ধরে সবার হাত উপরেই রাখতে হবে আর নিচে নামাতে হবে না। সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যাবে। কথা কন না কেন? আর এক সাধু জীবনে কোনোদিন কাপড়ই পরে না, এটা ল্যাংটা। এটা কি জোরে বলেন? এদের যত ইঞ্জিন পাতি আছে সব মেশিন টেশিন বের করে রাস্তা দিয়ে হাঁটে। কি পাগল আপনি চিন্তা করেন। হেতার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয়, তাহলে দুনিয়ার সবাইকে ল্যাংটা থাকতে হবে। গার্মেন্টস কোম্পানি শেষ। হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। তারপরে পরে দিতেছে আগে হাত উঁচা করেন, ঠিক কিনা? তাহলে এমন একজন ব্যক্তিকে আপনি খুঁজে বের করুন যিনি নির্ভেজাল, যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে আর কখনো অশান্তি হবে না। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কোন সন্দেহ নাই। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? রাত্র বেশি বিদায় কি আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের এলাকার আদত অভ্যাস হচ্ছে রাত বেশি হইলে ওয়াজ বেশি হয়, রাত হলে বালা, অসুবিধা নেই। একসাথে বলি তো আল্লাহু আকবার। মাঠের থেকে আওয়াজ আসতে হবে। হাত উঁচা করে বলি তো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা কি জোর করে আপনাদেরকে আনছি? জোর করে কি বসানো হবে? চলে গেলে কি জোর করা হবে? কেন বসে আছে? আল্লাহ তার রাসূলের জন্য। কথা ঠিক আছে না?
এখানে জোর করে আনা হয় নাই, জোর করে বসানো হবে না, চলে গেলে ধরে রাখাও হবে না। আল্লাহ আপনাকে কবুল করছেন। বাড়িতে সামাজিক অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান, খাতনার অনুষ্ঠান অথবা আকিকার অনুষ্ঠানগুলি আমাদের দেশে সাধারণত যেগুলি হয়ে থাকে, আপনি বাড়িতে কাকে মেহমান বানাবেন সেই জন্য লিস্ট তৈরি হয়। তা আপনি আজকে আল্লাহর মেহমান, তো কে এই মাহফিলে আসবে আসবে না সেটা আল্লাহর দরবারে লিস্ট হয়েছে। আল্লাহ কাকে এই মাহফিলের জন্য কবুল করবেন তার জন্য আল্লাহ লিস্ট তৈরি করেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো আল্লাহ আমাদেরকে কবুল করছে, এই জন্য একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মেহবুবে আলা, হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সবাই একদিন কবরে চলে যাব। পৃথিবী ধ্বংস হবে, এটা থাকবে না। এটা ধ্বংস হওয়ার আগে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন দুইটা কিয়ামতের আলামত দুই ধরনের হবে। একটা হচ্ছে ছোট ছোট আলামত, আর একটা হচ্ছে বৃহৎ বড় আলামত। আমি আপনাদেরকে সবগুলি বলতে পারবো না, কিন্তু একটা আপনাদেরকে বলি। ছোট্ট আলামতের ভিতরে একটা আলামত হচ্ছে নতুন নতুন উলামায়ে কেরাম পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ মনে করবে, বোকা মনে করবে এবং তাদেরকে গালি দিবে। ঠিক সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। কথা ঠিক আছে না? সেদিকে আমরা কি ধাবিত হচ্ছি। আমাদের কিছু ভাইরা মনে করেন যে আগের যুগের আলেমরা বুঝতো না, তাদের এত জানাশোনা ছিল না। শোনেন, আগের যুগের আলেমরা যা জানতো আপনি তার ধুলিকণাও জানেন না। আগের যুগের আলেম লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ থাকতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ। বর্তমান পৃথিবীতে হাফিজুল হাদিসের কোনো অস্তিত্ব নাই। হাফিজুল হাদিস বুঝাই যিনি মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফিজ, তাকে হাফিজুল হাদিস বলে। শুধু হাদিস মুখস্থ না, হাদিসের সাথে সনদ মুখস্থ। শুধু সনদ মুখস্থ না, ওই সনদের প্রত্যেকজন যে বর্ণনাকারী আছে তার জীবনী সম্পর্কে একেবারে চূড়ান্তভাবে অভিহিত হওয়া। যেমন একটা হাদিস বর্ণিত হয়েছে 4 জন বর্ণনাকারীর মাধ্যম দিয়ে, তাহলে একটা হাদিস 4 জন বর্ণনাকারীর মানে মাধ্যম দিয়ে যদি বর্ণিত হয়, তাহলে একটা হাদিস 4 জনের জীবনী জানতে হয়। তাহলে 1 লক্ষ হাদিস মুখস্থ হইলে অন্তত 4 লক্ষ মানুষের জীবনী সম্পর্কে পরিপূর্ণ তাকে একবারে মেধাতে থাকতে হবে, যে কোন রাবি কোন এলাকায়, কোন জায়গা বাড়ি, বাপের নাম কি, তার এলেম কি, কোন উস্তাদ কার কাছ থেকে হাদিস শুনছে, কার সেই উস্তাদ আবার ঠিক আছে কিনা, তার উস্তাদ যে হাদিস শুনছে সে আবার ঠিক আছে কিনা, তার উস্তাদ যে হাদিস শুনছে সে ঠিক আছে কিনা, এবং সে কোন আকীদার, তার আকীদা ঠিক ছিল কিনা। এরকম 4 লক্ষ মানুষের জীবনী জানতে হয়, 1 লক্ষ হাদিস মুখস্থ হইতে হবে। তাহলে আগের যুগের আলেম ছিল না, তারা ছিল জীবন্ত লাইব্রেরি। কথা ঠিক কিনা? তারা ছিল কি জীবন্ত লাইব্রেরি। অতএব আগের যুগের আলেমদেরকে কেউ যদি বুকা আর নির্বোধ মনে করে, তাহলে বোঝা গেল তার মতো বুকা আর নির্বোধ আল্লাহর পৃথিবীতে আর একটাও। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, কঠিন আলামতটা। একবার আলামত সুগরা শেষ পর্যায়ে আল্লাহ রাসূল বলছেন, তখন নবী বলছেন, উম্মত তখন তোমরা অপেক্ষা করো, আল্লাহর আসমান থেকে পাথর বর্ষিত হবে, আল্লাহর আকাশ থেকে আগুন বর্ষিত হবে। আমেরিকা আগুন কি আমরা লাগাইছি না আল্লাহ লাগাইছি? যদি বলেন যদি আমরা লাগাইতাম তাহলে ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারতো, কিন্তু আল্লাহ লাগাইছে দেখে 15 দিন পর্যন্ত ফায়ার সার্ভিসের পানি ঢালছে কিন্তু আগুন নিভে নাই। হ্যাঁ আসতে বলেন, জোরে বলেন, কে লাগাইছে? আমরা যদি লাগাইতাম তাহলে ফায়ার সার্ভিসের পানি মারলে নিভে যেত, কিন্তু লাগাইছে কে? প্রিয় উপস্থিতি, সম্মানিত আহমদপুরবাসী, নবীনগরবাসী, মনোযোগের সাথে শুনবেন। আপনারা আমাকে একটা নির্দিষ্ট বিষয় দিয়ে
একেবারে আমাকে সীমাবদ্ধ করে দিয়েছেন। যদিও বিষয়ের উপরে আমরা চলে যাব, কিন্তু এখন আপনাদেরকে বলি, ইসরায়েল যে ফিলিস্তিনিদেরকে ৭৫ বছর ধরে মারে, অপরাধ কি? ফিলিস্তিনিরা ইসরায়েলিদের বাড়ি ঘর দখল করে নেয়, বরং ইসরায়েলিরা ফিলিস্তিনিদের বাড়ি ঘর দখল করে নিয়েছে। কথা ঠিক আছে না? কেন ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে মারে? শুধু মুসলমান। একসাথে বলেন কিসের কারণে? মুসলমান, মুসলিম, মুসলিম কলমা পড়নেওয়ালা। আচ্ছা, এখন প্রশ্ন, কলমা পড়ার কারণে আগে মুসলমানদেরকে কেন কষ্ট পেতে হতো? কলেমার অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমার জন্য আগে মার খেতে হতো কেন? সুমাইয়ার জীবন কেন চলে গেল? কেন সুমাইয়ার জীবন চলে গেল? হযরত সুমাইয়া তো কারো সন্তান চুরি করে না, কারো বাড়ি ঘরে আগুন লাগায় না, কারো জীবন হত্যা করে না, তাহলে সুমাইয়ার জীবন কেন গেল? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আমাদের জীবনে আল্লাহ ছাড়া আর কোনো মালিক, একসাথে বলেন মালিক, জোরে বলেন মালিক হতে পারে, চিন্তাও করা যাবে, লা শারীকা লাহু। কথা ঠিক কিনা? শরীক, ওয়া খাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে এক কথা শেষ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাশ তুলি, ঠাহি দিও প্রিয়তমা অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একসাথে বলুন মারহাবা।